আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে পলিথিন। বাজারের ব্যাগ থেকে শুরু করে খাবার সংরক্ষণ সবখানেই যেন পলিথিন। কিন্তু জানেন কি, এই আরামদায়ক উপকরণ আমাদের জীবনে কি ধ্বংস ডেকে আনছে? খাবার সংরক্ষণের জন্য আমরা পলিথিন ব্যবহার করি, কিন্তু জানেন কি, পলিথিনে মোড়ানো খাবারে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ডাস্টবিনে ফেলা পলিথিন ড্রেনে গিয়ে জমে, ফলে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হয়। এতে হালকা বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। পলিথিন মাটির স্বাভাবিক পানি শোষণ ক্ষমতা নষ্ট করে ফেলে, ফলে জমিতে পানি জমে ফসলের ক্ষতি হয়। এছাড়াও মাটির উর্বরতা কমিয়ে দেয়, যা ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে। গাছগাছারা আবার কি মশা এরকম কি পানি আটকে থাকে, পুকুরের মধ্যে ফালায়, উষ্ণিতে ফালাইলেও কি এরকম পানি আটকে থাকে। তো ওই মশা মাছিতে কি করে, এরকম প্লাস্টিকের জন্য আমাদের কি হয়, ক্ষতি হয়। প্লাস্টিক যদি আমরা যেখানে সেখানে ফেলাই তাহলে মাটির জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর। প্লাস্টিক সহজে পচনশীল পদার্থ নয়। প্লাস্টিকের বিকল্প হিসেবে আমরা পাটের দ্রব্য ব্যবহার করতে পারি, পাটের ব্যাগ ব্যবহার করতে পারি। যদি আমরা পাটের জিনিস ব্যবহার করি বা প্লাস্টিকের বিপরীত যে পদার্থগুলো পাওয়া যায় ওগুলো ব্যবহার করি, তাহলে আমাদের পরিবেশ বাঁচবে এবং মানুষ বাঁচবে। পলিথিন এক ধরনের পলিমার প্লাস্টিক, যা মাটিতে শত শত বছরেও পচে না, ফলে এটি পরিবেশে দীর্ঘস্থায়ী দূষণ সৃষ্টি করে। প্লাস্টিকের কারণে আমাদের সবজি যে আমরা খাই ওটার মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আমরা আক্রান্ত হই। তাই প্লাস্টিক জিনিসটা আমরা মানে চিন্তা করব যাতে অ্যাভয়েড করতে পারি, যাতে নির্দিষ্ট স্থানে ফেলতে পারি। প্লাস্টিক আমাদের অনেক কিছুই ক্ষতি করে, যেমন বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ। তার বিপরীতে আমরা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারি, তারপর চটের ব্যাগ ব্যবহার করতে পারি। বাংলাদেশ সরকার 2024 সালের 1 অক্টোবর থেকে পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগের বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করেছে, যা আমাদের পরিবেশের ভবিষ্যৎ সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। পলিথিনের ব্যবহার কমিয়ে আমরা আমাদের পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে পারি। আসুন পলিথিন বর্জন করি এবং পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহার করি। মোহাম্মদ মিসবাউল আলম, রেডিও সাগরগিরি, সীতাকুণ্ড, চট্টগ্রাম।